শুরু হয় চা শ্রমিকদের কর্মব্যস্ততা। হাতে ঝুড়ি, মাথায় কাপড়ের পট্টি আর পিঠে দিনের ক্লান্তি নিয়ে ছুটে চলেন চা বাগানের সবুজ প্রান্তরে। দুটি পাতার একটি কুঁড়ির সুবাস যখন চায়ের কাপে ছড়িয়ে পড়ে, তখন তার পেছনে থাকে হাজারো শ্রমিকের ঘাম আর পরিশ্রম। ১৯ শতাব্দীর মাঝামাঝি সময়ে সিলেট অঞ্চলে বাণিজ্যিকভাবে চা চাষের সূচনা হয়। সেই ধারাবাহিকতায় দেশের অন্যতম বৃহৎ চা অঞ্চল হিসেবে গড়ে ওঠে মৌলভীবাজার। দেশের ১৭২টি চা বাগানের মধ্যে ৯১টি এই জেলায় অবস্থিত। প্রথম হয়েছে আনন্দ হইতে আছে, খুশি লাগতে আছে। আমাদের কষ্টর বিনিময়ে মালিক আমরা পুরস্কার দিতে আছে। আমরা তো আনন্দ করতে আছি, নাগদা তুলতে আছি, টাকাও পাইতে আছি। কোনোদিন তলব টাঙ্খা আমরা বন্ধ হয় না, আরো বাগানে বন্ধ হইয়া থাকে, আমরা বাগানে বন্ধ হয় না। আমরা সব দিন তো ভালোই চলি। জাতীয় চা দিবস উপলক্ষে দেশের চা শিল্প লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হচ্ছে জাতীয় চা পুরস্কার। আর একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী বাগান হিসেবে জাতীয় চা পুরস্কার ২০২৬ অর্জন করেছে কমলগঞ্জের শ্রী গোবিন্দপুর চা বাগান। সর্বোচ্চ পর্যায়ে যে আমরা যে চা উৎপাদনকারী হয়েছি, আমরা ম্যানেজমেন্ট থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত আমরা অনেক পরিশ্রম করি। আমার কাছে ভালো লাগতেছে যে আমি এই প্রতিষ্ঠানের চাকরি করা, এই যে সম্মানটা পাইছি। বাগান কর্তৃপক্ষ বলছে, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করায় এই অর্জন সম্ভব হয়েছে। নিয়মিত বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বাড়ানো হয়েছে। দক্ষ শ্রমিক, তারপরে দক্ষ কর্মকর্তা কর্মচারী, এদের তত্ত্বাবধানে পাতার কোয়ালিটি ভালো আসে। সারা বছর যে কাজ করি এবং এত বছর যে কাজ করে আসছি, এটার একটা মূল্যায়নে আমরা পেতে যাচ্ছি। শ্রমিকদের কিভাবে কাজ করানো যায়, সে দুইয়ের স্বার্থ এক জায়গাতে জড়িত, তো ওখানে কাজ করতে সুবিধা হয়। অন্য যারা কোম্পানি, বড় বড় কোম্পানি বা মালিকরা আছে, তারার ভিতরে একটা দৃষ্টিকোণ যে এই ছোটো বাগানে আমরা এত বড় বাগান, এত বেশি আমাদের দামি দামি লোকজন আছে, আমরা কেন পারি না। সংশ্লিষ্টরা বলছেন, যে বাগানগুলো উৎপাদন, রপ্তানি ও শ্রমিক কল্যাণে এগিয়ে থাকবে তাদের উৎসাহিত করতেই এই স্বীকৃতি দেওয়া হচ্ছে। চা শিল্পকে আমরা আরো বিকাশ হোক, আরো ভালো হোক, এবং এই শিল্পের সাথে যারা সম্পৃক্ত, যারা মেহনতি সম্পৃক্ত চা জনগোষ্ঠী, তাদের উন্নতিটা আমরা চাই। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান জানান, দেশের চা শিল্পকে আরও এগিয়ে নিতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করছে। চায়ের রপ্তানি বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন প্রকার ভ্যালু অ্যাডেড টি এবং চাজাত পণ্য উৎপাদন করা হচ্ছে। চা শ্রমিক এবং শ্রমিক পরিষদের প্রতি বছর বিভিন্ন প্রকার অনুদান এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। জাতীয় চা দিবস উপলক্ষে উৎপাদনের শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি শুধু একটি বাগানের অর্জন নয়, বরং দেশের চা শিল্পের অগ্রযাত্রারও প্রতীক। তবে চায়ের কাপে সাফল্যের এই গল্প আরও সমৃদ্ধ করতে শ্রমিকদের জীবনমানের উন্নয়নে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার তাগিদ সংশ্লিষ্টদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।